আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো বিকালের নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি। আর রেসিপিটি হচ্ছে আলু দিয়ে সমোচা রেসিপি। বিকালের চায়ের আড্ডায় চায়ের সাথে এই নাস্তাটি রাখতে পারেন, খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে একটা মিক্সিং বলে আমি 1 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাটাও ইউজ করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এখানে অ্যাড করছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে। তো এখানে আমি কোনো গরম পানি অ্যাড করিনি, নর্মাল তাপমাত্রার পানিটা দিয়ে দিয়েছি। তো আমার এখানে পানি লেগেছে 1 কাপের থেকেও কিছুটা কম। আপনাদের হয়তোবা পানির পরিমাণটা কম বা বেশিও লাগতে পারে। ডোটাকে ভালো করে মুথে নিয়েছি। এবার এই ডোটাকে একটা সাইডে রেখে দিব। তো এখন আমি সমোসার জন্য আলুর পুরটা তৈরি করে নিব। আর এদিকে আমি একটি প্লেটে কয়েক টুকরা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর আপনারা চাইলে এখানে আদা গুঁড়া বা রসুন গুঁড়াটাও দিতে পারেন। সব কিছু দেওয়ার পর এবার ভালো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সমোচার জন্য আলুর পুরটা একদমই তৈরি। এরপর আটার যে ডোটাকে আমরা তৈরি করে নিয়েছি, এখান থেকে আমি একটা ডো নিয়ে তারপর রুটির মতো করে বেলে নিব। এই রুটিটাকে একটু বড় করে আর একটু পাতলা করে বেলে নিতে হবে। সমোচা তৈরি করার জন্য আমি রুটিটাকে বড় করে বেলে নিয়েছি। আর এই রুটিটাও কিন্তু বেশি পাতলাও আবার বেশি ভারীও হয়নি, দেখতে পাচ্ছেন। এরপর এই রুটির উপর আমি ছোট একটা বাটি দিয়ে দিচ্ছি। এরপর বাটির চারপাশে আমি আলুর পুরটা এভাবে স্প্যাচুলা দিয়ে ছড়িয়ে নিচ্ছি। আলুর পুরটা যখন দিবেন তখন একদম পাতলা করে দেওয়ার জন্য চেষ্টা করবেন। পুরটা দেওয়া হয়ে গিয়েছে। এখন এর উপর থেকে বাটিটা সরিয়ে নিচ্ছি। এরপর একটি ছুরির সাহায্যে এভাবে আমি কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি আশা করি আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। এবার আলুর পুরটাকে এভাবে আমি রোলের মতো করে পেঁচিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি প্রত্যেকটা এভাবে পেঁচিয়ে নিয়েছি। এবার এই সমোচাগুলোকে আমি ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে আমি রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এই সমোচাগুলোকে এক একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই সমোচাগুলোকে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার পর এবার পছন্দ মতো কালার করে আপনি ভেজে নিতে পারেন। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই সমোচাগুলো কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি তেল থেকে উঠে নিব। বাকি যে সমোচাগুলো রয়েছে একইভাবে আমি তেলে দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটি প্লেটে গরম গরম সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। একটি সমোচা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। নাস্তাগুলো কিন্তু অনেক মুচমুচে হয়েছে। আশা করছি বাসায় একদিন হলেও এভাবে ট্রাই করে দেখবেন। বিকালে চায়ের আড্ডায় চায়ের সাথে এই নাস্তাগুলো রেখে দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।